হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 25টা পরিভাষা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পরিভাষার 4 নম্বর ক্লাস। এর আগের ক্লাস পর্যন্ত আমি 75টা পরিভাষা অলরেডি আলোচনা করেছি। আজকে 76 নম্বর থেকে 100 পর্যন্ত পরিভাষা আলোচনা করব 4 নম্বর ক্লাসে। এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল 250টি পরিভাষা সিলেবাসে আছে। তার মধ্যে থেকে আমাদের স্টাডি মেটেরিয়ালে যেটা করা হয়েছে 150টি পরিভাষা বাছাই করে রাখা হয়েছে। সেই 150টা পরিভাষার যে ক্লাস, সেটা আজকে তোমাদের 4 নম্বর ক্লাস চলছে। এর পরবর্তী আরও দুটো ক্লাসে আমি তোমাদের সমস্তটা কমপ্লিট করিয়ে দেব। চলো আজকে 76 নম্বর থেকে তোমরা দেখে নাও, এবং আগের 3টে ক্লাস তোমাদের যাদের দেখা হয়নি তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো, আজকে 76 নম্বর থেকে আলোচনা হবে এবং তোমাদের পড়ার সুবিধার্থে আমি বাংলা উচ্চারণগুলোও পাশে দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, এবং তার পাশে তো দেয়াই আছে তার মানে। দেখো, প্রথম যে আজকে কোয়েশ্চেনটা আছে এফিসিয়েন্সি বার মানে কি? যোগ্যতাগত বাধা। নেক্সট আছে কি? দেখো, এলিভেটর মানে কি? উত্তোলক। নেক্সট আছে দেখো এমবেচমেন্ট মানে কি? তহবিল, তছরূপ। তারপরে দেখো পরের যেটা আছে, দেখো 79-এর যেটা আছে, দেখো এসেনশিয়াল সার্ভিস মানে অত্যাবশ্যক কর্তৃক বা অত্যাবশ্যক পরিষেবা বলতে পারো। তারপরে দেখো ফিশারিজ সার্ভিস মানে কি আছে? দেখো মীন পোষক কর্তৃক, অর্থাৎ মিন মানে জানো তোমরা, মিন মানে চিংড়ি মাছকে মিন বলা হয়, ঠিক আছে, ছোট যে চিংড়ি মাছ। তারপরে কি আছে দেখো ফরেস্ট এন্টোলজি, দেখো এন্টোমোলজি মানে কি? দেখো বন রাষ্ট্রবিজ্ঞান বা বন কীট বিজ্ঞান। নেক্সট আছে দেখো ফ্রিল্যান্স দেখো জার্নালিস্ট মানে বিলগ্ন সাংবাদিক। নেক্সট আছে দেখো গ্র্যান্ট মানে হচ্ছে অনুদান বা মঞ্জুর। নেক্সট আছে গ্রেটেস্ট মানে কি? গ্রেটেস্ট মানে হচ্ছে অদ্ভুত। তারপরে দেখো হেবিয়াস কার্পাস মানে হচ্ছে বন্দি প্রদর্শন। নেক্সট হচ্ছে হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান পালন। আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। পরের প্রশ্ন আছে হিউম্যান রাইট মানে মানবাধিকার। নেক্সট আছে হাইপোথিকেটেড মানে কি? দায়বদ্ধ। নেক্সট আছে দেখো ইমিগ্রেশন মানে অভিবাসন। নেক্সট ইমপ্রোসেস মানে অচল অবস্থা। নেক্সট আছে দেখো ইম্পালস মানে হচ্ছে আবেগ। নেক্সট দেখো ইনভেন্টেবল মানে হচ্ছে অনিবার্য। নেক্সট পরেরটা দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল মানে হচ্ছে শিল্প ন্যায়পীঠ। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো। নেক্সট ইনজাকশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা। নেক্সট দেখো ইনস্ক্রিপশন প্লেট মানে হচ্ছে উৎকীর্ণ ফলক। নেক্সট ইন্টার ডিপার্টমেন্টাল মানে অন্তবিভাগীয়। নেক্সট হচ্ছে দেখো ইন্টারলিঙ্গুয়া মানে হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এবারে এই পরিভাষা থেকে কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেটা একটু দেখে নাও, এবং পরের ক্লাসে আমি তোমাদের 101 নম্বর থেকে আলোচনাটা করব। দেখো পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে দেখে নাও। আর তোমাদের বলে রাখি, মিনিমাম তোমাদের 12টা পরিভাষা কিন্তু পরীক্ষায় থাকবে, আর একটা কিন্তু 2 নম্বর করে যদি হয় সেক্ষেত্রে জানো তোমাদের 24 নম্বর কিন্তু কেবলমাত্র পরিভাষা থেকেই থাকছে। দেখো এখানে যেমন আছে নোটিফিকেশান যে শব্দটা আছে সেখানে 4টে অপশান দেওয়া আছে। 4টের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কোনটা সেটা চিহ্নিত করতে হবে। নোটিফিকেশান মানে কি? দেখো অপশান খ এখানে সঠিক অ্যান্সার, প্রজ্ঞাপন। এবারে তারপর স্ট্যাম্প ডিউটি মানে কি? দেখো এখানে অপশান ঘ মুদ্রাক্ষর শুল্ক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এইভাবে তোমাদের ইংরেজিতে দেয়া থাকবে
এবং 4টে করে অপশান দেওয়া থাকবে বাংলা, সেখানে কোনটা সঠিক সেটা তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। আর পরিভাষাটা ভালো করে করো, কারণ বললাম যে 12টা পরিভাষা তোমাদের পরীক্ষায় থাকবে এবং এক একটা 2 নম্বর করে হলে 24 নম্বর, কিন্তু এটা ভালো করে তোমরা দেখো।